উচ্চতর গণিতের প্রথম অধ্যায় এই ভিডিওতে আমরা দেখব যে কোনো একটা ফাংশনের প্রতিবিম্ব এবং প্রাক প্রতিবিম্ব বিষয়টা দেখব। প্রতিবিম্বের ইংরেজি হচ্ছে ইমেজ এবং প্রাক প্রতিবিম্বের ইংরেজি হচ্ছে প্রি ইমেজ। কোনো একটা ফাংশনের যে ইমেজ আর প্রি ইমেজ কী হয় সেটাই আমরা এই ভিডিওতে শিখব। আচ্ছা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকবারই দিনের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে ধরো চুল ঠিক করি বা এরকম বিভিন্ন বিভিন্ন দরকারে আমাদের আয়না প্রয়োজন হয়। তো এখন দেখো, আয়নার পিছনে যে তোমার একটা প্রতিচ্ছবি দেখা যায়, এটাকেই বলা হচ্ছে তোমার ইমেজ। আচ্ছা, খুব সহজ ভাষায়। তাহলে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তাহলে আয়নাতে যে তোমাকে দেখতে পাবা সেটা হচ্ছে তোমার আয়নাতে ইমেজ বা প্রতিবিম্ব। আচ্ছা, তাহলে এখন একটু উল্টাভাবে চিন্তা করো, তোমার ছবিটাকে বা তোমার প্রতিচ্ছবিটাকে বা প্রতিবিম্বটাকে যদি আমি ইমেজ বলি, তাহলে তুমি কি, তোমাকে আমি কি বলবো? হ্যাঁ, তোমাকেই আমি বলবো হচ্ছে তুমি হচ্ছে তোমার ইমেজের প্রি ইমেজ বা প্রাক প্রতিবিম্ব। আচ্ছা, প্রি প্রি এই ইংরেজি উপসর্গটার বাংলা হচ্ছে প্রাক। আচ্ছা, তাহলে তোমাকে আমি বলবো প্রাক প্রতিবিম্ব এবং তুমি তোমার আয়নাতে যে তোমার ছবিটা দেখো সেটা হচ্ছে তোমার ইমেজ বা প্রতিবিম্ব। এখন আমাদের বাস্তব জগতের যে আয়না, গণিতে এরকম আয়নার মতো কাজ করে হচ্ছে একটা ফাংশন। তাহলে এই আয়নাটাকে যদি আমি ফাংশন মনে করি, ধরো ফাংশনটা হচ্ছে y=x+3, এটা হচ্ছে আমার গণিতে একটা আয়না বা মিররের মতো কাজ করে ফাংশনটাকে। তাহলে এখন বলো, আমি যদি ফাংশনের একটা ভ্যালু দিই x, আমি এটার প্রতিবিম্ব আমি ওপাশে মিররে কি দেখতে পাবো? প্রতিবিম্ব দেখতে পাবো আমি y। তাহলে x এর ভ্যালু যদি এই ফাংশন অনুসারে আমি 1 বসাই, তাহলে মিররের মাধ্যমে আমি প্রতিবিম্ব দেখতে পারবো হচ্ছে কত? 4। তাহলে দেখো, এই উদাহরণে তোমার হচ্ছে 1টা হচ্ছে তুমি, বা এই 1 সংখ্যাটাকে যদি তোমাকে বিবেচনা করি, তাহলে 1টা হচ্ছে প্রি ইমেজ আর এই 4টা হচ্ছে এই 1-এর ইমেজ। তাহলে কি আমি খুব সহজে যদি ইমেজ আর প্রি ইমেজ বলতে চাই, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি একটা ফাংশন থাকে এফ অফ এক্স, তাহলে আমি বলবো যে এক্সকে ওয়াইয়ের প্রাক প্রতিবিম্ব বলবো আমি, আর ওয়াইকে এক্সের প্রতিবিম্ব আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে একটা উদাহরণের সাহায্যে এটা দেখা যাক। তাহলে দেখো, আমার একটা ফাংশন আছে, এফ ইজ এ ফাংশন অফ এ ইন্টু বি। আমরা গত ভিডিওতে দেখেছিলাম এভাবে যদি কোনো ফাংশনকে প্রকাশ করা হয়, তাহলে এ হচ্ছে আমার এই ফাংশনটার ডোমেইন সেট আর বি হচ্ছে আমার এই ফাংশনের কো ডোমেইন সেট। আচ্ছা, তাহলে এ সেট দেওয়া আছে 1 2 3 এই 3টে উপাদানের। তাহলে দেখো, এইটা আমাদের সেই আয়না। আমরা জানি গণিতে আয়নাকে ফাংশনকে আমরা একটা আয়না হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে দেখো তো, আমি যদি, যেহেতু এ হচ্ছে ডোমেইন, তাহলে এক্সের ভ্যালু 1 হবে, 2 হবে আর 3 হবে। তাহলে 1কে আয়নার মধ্যে দিয়ে পাস করলে আমি কি পাবো? এই ফাংশন অনুসারে আমি পাবো হচ্ছে 4। তারপর আবার 2কে যদি আমি আয়নার মধ্যে দিয়ে পাস করি, তাহলে আমি কত পাবো? আমি পাবো 5। তারপর হচ্ছে 3কে যদি আমি আয়নার মধ্যে দিয়ে পাস করি, তাহলে পাবো 6। দেখো, এই 4 5 6 সবাই এই বি সেটের অন্তর্গত আছে। তাহলে আমি কি বলতে পারি না যে রেঞ্জ হচ্ছে তোমার 4 5 6 এবং রেঞ্জ ইজ এ সাবসেট অফ বি। যেহেতু আমি বলছি যে কোডোমেইনের সাবসেট অথবা সমান হতে পারে রেঞ্জ, এই ক্ষেত্রে সাবসেট হয়েছে। তাহলে আমি বলবো কি, এই 1-এর ইমেজ হচ্ছে বা প্রতিবিম্ব হচ্ছে 4, 2-এর ইমেজ বা প্রতিবিম্ব হচ্ছে 5, 3-এর ইমেজ বা প্রতিবিম্ব হচ্ছে 6। আবার উল্টাভাবে যদি আমি বলি যে 4-এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ হচ্ছে তোমার 1, 5-এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ হচ্ছে 2, আর 6-এর প্রাক প্রতিবিম্ব বা ইমেজ হচ্ছে 3। এভাবে আমরা কোনো একটা ফাংশনের ইমেজ এবং প্রি ইমেজ সহজেই নির্ণয় করতে পারি। একটা ফাংশনের ইমেজ কি? ইমেজ হচ্ছে তোমার ওয়াইয়ের মানকে এক্সের ইমেজ বলে বা প্রতিবিম্ব বলে, আর এক্সকে ওয়াইয়ের প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ বলে।